নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমি তো খুবই ভালো আছি। আর সবার আগে তোমাদের সবাইকে চৈত্র সংক্রান্তির বহুত বহুত শুভেচ্ছা। আর দেখো, এই সংক্রান্তিতে আমরা কেমনে কিভাবে সেলিব্রেট করি সেটাই আমি দেখাবো তোমাদেরকে। আর আমি কাল রাতে বসে বসে কি আয়োজন করলাম সেটাও আমি তোমাদেরকে দেখাবো। সবার আগে দেখাই তোমাদেরকে, এই দেখো কী বলে এটা, লাপন, আর এটা বলে আটকড়াই। তো আটকড়াই, তোমার আটকড়াই আর লাপন আমাদের সকালবেলা স্নান টান করে হলুদ দিয়ে স্নান করতে হয়। স্নান টান সেরে তারপরে এটা খেতে হয়। তো তার জন্য আমি এগুলো এইসব কাল রাতে বানিয়েছিলাম। তো আটকড়াই বানিয়েছি তোমার এই বাদাম, চিড়ে, মুড়ি, তারপর আরও বহুত কিছু সিমের গুটি, এসব দিয়ে 8টা জিনিস দিয়ে আটকড়াই রেডি করা হয়। আর লাপন হচ্ছে তোমার, এটা হচ্ছে খইয়ের গুঁড়ো দিয়ে, খইটাকে গুঁড়ো করে নিয়ে এসে যেমনভাবে চিড়ের নাড়ু বানানো হয় পাক করে, তো সেরকমই করে এটা বানানো হয়েছে। তো এটাকে বলে লাপন। তো এইসব আমি বানালাম। আর বানাবো আজকে তোমার পাঁচন। তো পাঁচনে বহুত রকম সবজি পড়ে। দেখো আমি সবজি এনে এখানে রেখেছি, তুমি দেখো তোমরা সবাই, এই দেখো কতগুলো সবজি দেখেছ। এগুলো এখন বসে বসে যে আমি কাটবো, তারপরে রান্না করব। তো এগুলো তোমার পাঁচনে বলে 50টা সবজিও পড়তে পারে, তার চেয়ে বেশিও পড়ে, তার চেয়ে কমে পড়ে, যাও কম বেশ থাকে। তো এইভাবে আমরা সব কেটে কেটে ধুয়ে তারপর নিরামিষ একটা আজ আজ কোনো রকমে আমিষ চলবে না, পেঁয়াজ রসুন কোনো কিছুই কাজ হবে না আজকে, খালি নিরামিষ। তো তার জন্য আমি পাঁচন বানাবো। পাঁচন সবজিটার মধ্যে তোমার তেল মশলা একটু কম পড়ে, হলুদ গুঁড়ো কম পড়ে। বলে আগে আমাদের ঠাকুমারা দিদারা বলতো যে পাঁচনটা খেলে আজকের দিনে সংক্রান্তির দিনে পাঁচনের তরকারিটা যদি খায় তাহলে খুব অসুখ বিসুখ থেকে খুব দূরে থাকে, বলে বড়রা যা বলছে তাই, যা আমি শুনেছি তাই আমি তোমাদেরকে বলছি। তো সেটাই, আমার শ্বশুরবাড়ি আমার বাপের বাড়ি সেই রকমই পাঁচন, লাপন, আটকড়া এইসব বানানো হয়। তো সেটা আমিও নিয়মটা চলছি, আর সেটা করি আমি। তো যাই হোক, এইসব পাঁচন টাচন আমি রান্না টান্না করে তোমাদেরকে আমি দেখাবো কীভাবে কী রান্না করলাম। ঠিক আছে, তাহলে তোমরা সঙ্গে থাকবে। আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তাহলে আমি এখন রাখি, টাটা। এ দেখো আমি তরকারি কাটতে বসে পড়লাম। এ দেখো আমি কাটছি তরকারি। এ দেখো ধুয়ে নিলাম আমি তাড়াতাড়ি করে, কেন কি অনেক দেরি হয়ে গেছে। আর এ দেখো সব রেডি করলাম, কি দেবো পাঁচনে, মশলা টশলা সব রেডি আমার। তোমার এই দেখো বসিয়ে দিলাম হাঁড়িতে, আমি হাঁড়িতে তোমার তরকারি রান্না করেছিলাম। এই দেখো শুকনো লঙ্কা দিলাম, এদিকে বড়া হচ্ছে, এদিকে দেখো পাঁচফোড়ন আর কি বাদাম এসব আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, একটু ভেজে টেজে। এই দেখো একটু নেড়ে চেড়ে দিলাম হচ্ছে। আর এখন দিয়ে দেবো মশলা যা আমি পেস্ট করে রেখেছিলাম, জিরা, আদা, ধনে বাটা, জিরে বাটা, সব কাঁচা লঙ্কা এসব বেটে আমি রেখেছিলাম। সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু নেড়ে দিলাম। এই দেখো এখন দিয়ে দেব তোমার সবজি। এই দেখো সবজিগুলো দিয়ে দিলাম আমি হাঁড়িতে দিলাম একটু তাড়াতাড়ি রান্নাটা হয়। এই দেখো আমি চাপিয়ে দিচ্ছি সব হাঁড়ির মধ্যে। এই দেখো এদিকে চানাগুলোও দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রে, তো এইগুলো দিয়ে দিলাম আমি। এই দেখো বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি। এই দেখো অনেক সবজি তো অল্প অল্প করে দিতে হয়, একটু সিদ্ধ হয়ে গেলে নিচে নেমে গেলে তখন আর একটু দেবো, সব একসাথে দেওয়া যায় না, তার জন্য অল্প অল্প করে দিচ্ছি আমি। দেখো মটরশুঁটি দিয়ে দিলাম, সব দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিই, নিচের উপর মশলাগুলো একটু নেড়ে চেড়ে দিলে ঠিক থাকে, নাহলে তো নিচে লেগে যাবে। একটু নেড়ে চেড়ে দিলাম, ভালো করে একটু নেড়ে দিই। তারপর নাড়াচাড়া হয়ে গেল, এখন আমি ঢেকে দিলাম। এই দেখো আমার তরকারি রান্না হয়ে গেল, টাটা।